অবশেষে সোমালিয়া জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ দীর্ঘ 45 দিন পর 23 নাবিককে নিয়ে রোববার 28 এপ্রিল দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মাসের দ্বিতীয় সপ্তাহে এমভি আব্দুল্লাহ চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে জানিয়েছেন জাহাজ সংশ্লিষ্টরা। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে কয়লা খালাস করে আরেকটি বন্দরে পণ্য বোঝাই করে রওনা দিয়েছে জাহাজটি। সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া সমুদ্র বন্দরে ছেড়েছে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ আব্দুল্লাহ। শনিবার 27 এপ্রিল সকালে জাহাজটি 55 মেট্রিক টন কয়লা খালাস করে আবুধাবির উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পণ্য বোঝাই করে জাহাজটি সেখান থেকে পণ্য ও 23 নাবিককে নিয়ে রোববার দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এমভি আব্দুল্লাহ। গত 12 মার্চ সোমালিয়া জলদস্যুদের কবলে পড়ে এমভি আব্দুল্লাহ এবং এই জাহাজটি অস্ত্রের মুখে জিম্মি করা হয় 23 নাবিককে। অবশেষে মুক্ত হয় জাহাজটি। সমুদ্র বন্দরে অবস্থানকারী জাহাজে থাকা নাবিকরা বিশেষ অনুমতির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেছেন। এর আগে জাহাজের নাবিকদের সঙ্গে দেখা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এ সময় উপস্থিত ছিলেন জাহাজের মালিক শাহরিয়ার জাহান রাহাত, তাদের সঙ্গে ছিলেন বলে জাহাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। দীর্ঘ 31 দিন পর 14 এপ্রিল সোমালিয়া জলদস্যুদের কাছ থেকে মুক্ত হয়ে 21 এপ্রিল জাহাজ এমভি আব্দুল্লাহ শারজাহ সমুদ্র বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। 22 এপ্রিল আমেরিয়া জেটিতে নোঙর করলে নাবিকদের সঙ্গে দেখা করেন মালিক পক্ষেও। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আল জাফর, বাংলাদেশের কনসাল জেনারেল সহ 25 সদস্যের একটি প্রতিনিধি দল। এরপর থেকে জাহাজের নাবিকদের সার্বিক দেখভাল করছেন জাহাজের মালিক প্রতিষ্ঠান KSRF গ্রুপ। এমভি আব্দুল্লাহ 23 নাবিক সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন জাহাজ সংশ্লিষ্টরা। জাহাজের 23 নাবিক জাহাজে ফিরছেন বলে দাবি করেছেন জাহাজ কর্তৃপক্ষ। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে। আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন।